রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে হয়েছে এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করেন নাই। আমি এই বক্তব্য থেকে একথা বুঝাচ্ছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয় নাই। কারণ আপনারা হয়তো মনে করেন যে মিলাদ নাই মানে কি, একদল লোক মনে করতেছে যে এরা মিলাদকে অস্বীকার করতেছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। মিলাদ নাই এর অর্থ হচ্ছে এই অনুষ্ঠান নাই, বুঝাচ্ছি। আপনাকে বুঝতে হবে বিষয়টি, নাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন আবার। এই অনুষ্ঠান, এই আনুষ্ঠানিকতা নেই, একথা আমি বুঝাচ্ছি। বুঝতে পেরেছেন? আপনি যে জশ্নে জুলুস করতেছেন সেটা নেই। 2 বছর আগ থেকে পাকিস্তানে একটা আরো বিভ্রান্ত গ্রুপ, মানে পথভ্রষ্ট তো হবেই, কারণ এই উম্মার বিভ্রান্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানিয়ে গেছেন। তারা মানে জশ্নে জুলুস আল্লাহ যাটা আবিষ্কার করছে, তারা এখন থেকে দেখা যাচ্ছে কেক কাটার বিধানও আবিষ্কার করে নিয়েছে, খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছে। পুরা বিধানটাই খ্রিস্টানদের কাছ থেকে নেয়া। ইতিহাস যদি আপনি পড়েন, এর উপর আমার একটা বই রয়েছে লেখা, পুরা বিধানটাই খ্রিস্টানদের কাছ থেকে নেয়া, মুসলমানদের কাছ থেকে নেয়া নয়। ফলে আপনি যখন দেখবেন যে মিলাদুন নবী এই শব্দ লিখে আপনি যখন যাবেন আরবি ডিকশনারিতে, আপনার আরবি যারা পড়তে জানেন, আপনার আল মুআজামুল ওয়াসিতে যাবেন, আরবি ডিকশনারি আল মুআজামুল ওয়াসিত নামে একটা ডিকশনারি রয়েছে। দেখবেন যে মিলাদুন নবী লিখলেই আসবে যে মিলাদু ঈসা আলাইহিস সালাম, মানে ঈসার জন্মদিন। কারণ এটা প্রথমে আরবি ভাষায় এই নামে পরিচয় ছিল। নেয়াই হয়েছে মূলত ওই খ্রিস্টানদের কাছ থেকে। অনুষ্ঠানের আসলেই হচ্ছে খ্রিস্টানদের কাছ থেকে নেয়া। কারণ আমরা মুসলিমরা মানে জন্মদিন পালন করা আর মৃত্যুদিন পালন করার বিধান বিশ্বাস করি না। জন্মদিন, মৃত্যুদিন আর এত দিবস পালন করার লোক আমরা নই। কারণ আপনি যদি দিবস পালন করা শুরু করেন, 365 দিনে আপনার দিবস হয়ে যাবে 3000। আপনি পালন করবেন কখন? আপনার তো ইবাদত আছে, আপনার তো দিন আছে, আপনার তো দুনিয়া আছে। 365 দিনে যদি 1000 দিবস হয়, তাহলে কোনটা আপনি পালন করবেন বলেন? কিভাবে পালন করবেন? এই দিবস পালন করা, এই সভ্যতা ইসলামের মধ্যে আসে নাই। এই জন্য রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট নিষিদ্ধ শব্দ এসেছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে নিষিদ্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, তোমরা কোন দিবসকে ঈদ হিসেবে কোনোদিন গ্রহণ করবে না। কোন দিবসকে পালন করার জন্য, উদযাপন করার জন্য ঈদ হিসেবে গ্রহণ করবে না। ঈদ হিসেবে গ্রহণ করার বিধান দেন নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন।